محمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محبتের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে গত জুমআ থেকে জুমআ পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের দেয়া নেয়ামত রাজি ভোগ করে মাহে রমাদানের প্রথম জুমায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহে রমাদান গুরুত্বপূর্ণ একটি মাস। গত বছর আমাদের সাথে অনেকেই রমজানে ছিল, কিন্তু এখন আমাদের কাছে আর নাই। কত মানুষ পৃথিবীতে ছিল, এখন পৃথিবীর নিচে, মাটির নিচে চাপা দিয়েছি আমরা। আমার যদি হায়াতটা শেষ হতো, আমাকে ওইভাবে আমার ভাই বন্ধু মিলে আমাকে এভাবে মাটি চাপা দিত।
আল্লাহ আমার হায়াত রেখেছেন, আল্লাহ আপনার হায়াত রেখেছেন, সেই জায়গায় আমরা আজকে মসজিদে আসতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মাহে রমাদানের প্রথম জুমায় আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যাকাত। কোন বিষয় নিয়ে আলোচনা করব বলেন? যাকাত। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইচ্ছে করে যদি কেউ এটা অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্র করা। যাকাতের মাধ্যমে বান্দা তার সম্পদকে পবিত্র করে। কি করে? আমার কথা বুঝেন? যাকাতের মাধ্যমে বান্দা তার সম্পদকে কি করে? পবিত্র করে। আল্লাহ তাআলা এই যাকাতকে ফরজ করেছেন মুসলমানদের উপরে, কিন্তু মুসলমানেরা যাকাত দেয় না, তালবাহানা করে। যাকাত দিতে হবে মনে হয় এটাও বুঝে না। যার সম্পদ বেশি সে আরো কেমনি খাবে এই চিন্তায় আছে। বিশেষ করে যারা বিদেশ থাকে, অনেকগুলো কারণ আমাদের কাছে জানা আছে। বাড়িতে 2 তলা বিল্ডিং, কিন্তু বিদেশে থাকে। আরব দেশের মানুষ বাঙালি দেখলে মনে করে মিসকিন। কি মনে করে? আমার কথা বুঝেন কি না? মিসকিন। তো তাকে যাকাত দিয়ে দেয়। আরব দেশের মানুষ কি করে? তাকে কি দিয়ে দেয়? যা আমার যাকাতগুলো তুমি নিয়ে যাও। তার বাড়িতে 2 তলা বিল্ডিং। ভিক্ষুক, তার ব্যাংকেই 10 লাখ টাকার মতো আছে, তাকেই আমরা যাকাত দিচ্ছি। অথচ সে কি যাকাত খাবে না যাকাত দিবে? দিবে, কারণ তার ব্যাংকে 10 লাখ টাকার উপরে আছে। এখন একদিকে যেমন আমরা বলি, আপনারা বলেন না কালিমা, নামাজ, রোজা, বলেন না আপনারা? বলেন তো, কি বলেন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই ফেসটা লাগাইছেন আপনারা এই জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যত জায়গায় বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের যত জায়গায় বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন, প্রথম বলেছেন কালিমা। প্রথম কি বলেছেন? কালিমা। এরপরে বলেছেন নামাজ, এরপরে বলেছেন যাকাত। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাজ যাকাতি। নামাজের পরে কি বলেছেন? যাকাত বলেছেন। আর আমরা বাঙালিরা বানাইছি যাকাতের বেগিনের হরে নিছি, ফেস্ত লাগাইছি এই জায়গায়। যাকাত হলো ইসলামের 3য় স্তম্ভ, কিন্তু আমরা লই গেছি 5 নম্বরে, কারণ এটা যাতে না দেন লাগে। আল্লাহর কাছে চালাকি করে পার পাওয়ার কোনো সুযোগ আছে? না। কারণ আপনার পেটে যদি ক্ষুধা থাকে, আল্লাহ বিধানগুলো এমনি দেন নাই। আপনার পেটে প্রচন্ড ক্ষুধা, আপনি যতই চেষ্টা করেন, আপনি কি নামাজে মন বসাইতে পারবেন? না। আপনি মানুষের নামাজের ওয়াজ করবেন, কিন্তু তার পেটে খানা নাই, তাহলে সে নামাজ পড়বে না, সে চুরি করবে। আল্লাহ এই জন্য নামাজের পর পরে যাকাতের কথা বলেছেন। কারণ যে নামাজ পড়বে সে যাকাত দিবে, যদি তার উপরে যাকাত ফরজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা শামসের 9 নম্বর আয়াতে বলেছেন, قد أفلح من زكاها
زكاها সে নিশ্চিত সফলতা লাভ করেছে যে তার নফসকে পবিত্র করে নিয়েছে। আপনি যদি সফল হতে চান, আপনি একদিকে আপনার নফসকে পবিত্র করতে হবে, অনুরূপভাবে আপনি নিজেকে যদি সফল করতে চান, আপনার সম্পদকেও আপনাকে পবিত্র করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি আল্লাহর কাছে দুলুমলিন হয়ে ফরিয়াদ করছে, আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ আমাকে এটা দান করো, আমাকে বরকত দান করো, আমাকে কল্যাণ দান করো। অথচ আল্লাহর এই বান্দা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, তখন তার শরীরে যে জামাটা আছে, জামাটাও হারাম টাকা দিয়ে কেনা। তার শরীরে, তার পেটের মধ্যে যে খাবার আছে, সেই খাবারটাও হারাম টাকা দিয়ে ভক্ষণ করা। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনার শরীরটা হারাম দিয়ে ভক্ষণ করা, আপনার শরীরটা হারাম দিয়ে তৈরি করা, আপনার শরীরের পোশাকগুলো হারাম দিয়ে তৈরি করা কেনা, তাহলে আপনি যতই আল্লাহকে বলেন, আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ আমাকে এটা দাও, সেটা দাও, আমার মা বাবাকে মাফ করে দাও, আল্লাহ কি কখনো আপনার দোয়াগুলো কবুল করবে? না। এখন হারাম মানে শুধু অন্যের টাকা মারি খেয়েছেন এটাকে হারাম বলে? না। আপনার উপরে যাকাত ফরজ, এটা আল্লাহর হক। আপনি যাকাত দেন নাই, আপনার সমস্ত সম্পদগুলো নাপাক হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। আর আপনার কষ্টে উপার্জিত সম্পদ দিয়ে আপনি জামা কিনেছেন, এই জামাটাও হারাম হয়ে গেছে, কারণ আপনি আপনার সম্পদের কি দেন নাই? যাকাত দেন নাই।